সেদিন গেছিলাম বহুদিনের একটা সুপ্ত বাসনা পূরণ করতে, রামলালার দর্শনে। অযোধ্যা কবে যেতে পারবো তা তো জানি না, কিন্তু বাড়ির কাছেই ইকো পার্কের 4 নম্বর গেট থেকে মাত্র 10 মিনিটের দূরত্বেই রয়েছে এই শ্রী রাম মন্দির। পুরো মন্দিরটাই বিভিন্ন পৌরাণিক চিত্র দিয়ে ঘেরা। আর সবচেয়ে আকর্ষণের বিষয় এটাই যে এখানে রয়েছে 151 ফুটের হনুমানজির মূর্তি, যা বহু দূর থেকেও দেখা যায় এবং এখানে বহু মানুষ আসে এই মূর্তি দর্শনের জন্য। এছাড়া পুরো মন্দিরটায় অনেক দোকান চত্বরও ছিল। তারপর ছিল হনুমানজির মূর্তির পাশেই এক পবিত্র পুষ্করিণী, কিন্তু এই জায়গাটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে বলে এখানে জল ছিল না, কিন্তু এই জায়গাটা আগে জলই ছিল। এরপর মূল মন্দিরের গেটের সামনেই আমরা গেটের মাথায় দেখতে পেলাম হনুমানজিকে, যিনি বুক চিরে রাম আর সীতাকে দেখাচ্ছেন। মেন গেট থেকে ঢুকেই ডান দিকে দেখা যাচ্ছে এখানে স্বয়ং দেবাদিদেবকে পাহারা দিচ্ছেন বহু মুনি ঋষিরা আর গণেশজিও। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। এরপরে দেখা যাচ্ছে সেই 7 অশ্বরোহী রথ, যেখানে বসেছিলেন ভেতরে স্বয়ং বিষ্ণু। এরপরে আমরা মেন মন্দিরের দিকে আস্তে আস্তে ঢুকলাম। এরপর একটা সাপের মুখের ভেতর থেকে এখানে প্রবেশ করতে হয়, তো সেখান থেকেই প্রবেশ করলাম। আর এই জায়গাটা একটা সুড়ঙ্গ টাইপসের, একদম ছোট। তো এখান থেকে ঢুকেই দেখতে পেলাম রামায়ণের বিভিন্ন পর্বগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর সাপের মুখ থেকে বেরিয়ে এই সুড়ঙ্গটা গিয়ে বেরোচ্ছে একটা রাক্ষসের মুখ থেকে। আর ভেতরে ছিলেন দেবাদিদেব। আর এর নিচে শুনেছি একটা পুকুর মতো আছে, কিন্তু সেখানে এতটাই অন্ধকার আমি আর যাইনি। এরপর আমরা আসল মন্দিরে প্রবেশ করলাম। আর মন্দিরের ভেতরটা পুরো কাঁচ দিয়ে করা ছিল। যেখানে একটা স্তম্ভ ছিল, সেই স্তম্ভের চারদিকে 4টে মূর্তি ছিল, মা কালীর মূর্তি, হনুমানজির মূর্তি, দেবী দুর্গার মূর্তি আর শ্যামজির মূর্তি। এরপর এক সাইডে একটা ছোট্ট গনুর মূর্তি ছিল, আর এখানে একজন বসে পাঠ করছিল। এরপর মন্দিরের সবচেয়ে যে সুন্দর জায়গাটা ছিল সেটা হচ্ছে এইখানটায় বিষ্ণু আর লক্ষ্মী, আর এছাড়া ছিল রাম, লক্ষ্মণ, সীতা আর রাধাকৃষ্ণও ছিল। এই জায়গাটা মন্দিরের সবচেয়ে বেশি কাজ করা এবং সুন্দর জায়গা ছিল, এবং তাদের পিছন দিয়ে একটা যাওয়ার রাস্তা ছিল। সেই জায়গাটা পুরোটাই রাম নামে লেখা ছিল, মানে প্রত্যেকটা দেওয়ালের প্রত্যেকটা জায়গায় রাম নাম লেখা ছিল। আর বিকেল হয়ে আসছিল, লাইট সব চলে গেছিলো, ভীষণ সুন্দর লাগছিল। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই রামলালা দর্শন করতে পারে।